গুগল ডিজিটাল গ্যারাজ ডিজিটাল মার্কেটিংয়ের একেবারে ফান্ডামেন্টাল বেসিক একটা কোর্স, যে কারণে আমি কোর্সটা দিয়ে শুরু করলাম এবং যে কারণে আমি ব্যক্তিগতভাবে এই কোর্সটা পছন্দ করি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা স্কাই ভিউ আপনি পাবেন। মানে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে রিলেটেড প্রিটি মাচ প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা ধারণার সাথে আপনি খুব ভালোভাবে পরিচিত হতে পারবেন। এটা ওই যে আমি উদাহরণ দিয়েছিলাম যে এটা হচ্ছে রেইন অ্যান্ড মার্টিনের গ্রামার বইয়ের মতো, যে গ্রামারের সাথে রিলেটেড যা যা জিনিস সব কিছুই কিন্তু সে গ্রামার বইয়ে আছে। হয়তো পরবর্তীতে আপনি কিছু অ্যাডভান্সড টেকনিক জানবেন, পরবর্তীতে আপনি কিছু অ্যাডভান্সড রুল জানবেন যেগুলো খুব সচরাচর ব্যবহার হয় না, যেমন কোথায় দা ব্যবহার হবে, কোথায় দি ব্যবহার হবে। এগুলো হচ্ছে একেবারে অ্যাডভান্সড লেভেলের কিছু রুলস, যে যখন ভাওয়েল সাউন্ড হয় তখন তার আগে দি হয়, দি আর্থ, আর যখন কনসোনেন্ট সাউন্ড হয় তখন তার আগে দা উচ্চারণ হয়, দা সান। বাট এগুলো একেবারে অ্যাডভান্সড লেভেলের কিছু গ্রামার রুল। আপনি দেখবেন যে বেশিরভাগ সময়ে এগুলো অনেক ভালো ইংরেজি জানা মানুষও এই ভুলগুলো করে, বাট এগুলো জেনারেলি অ্যাকসেপ্টেড। মানে এগুলো দরকার হবে আপনি যদি CNN-এ খবর পড়তে চান, আপনি যদি মনে করেন যে আমি বিবিসির সংবাদ পাঠক হতে চাই। ডিজিটাল মার্কেটিংও এই কোর্স থেকে আমরা যে কনসেপ্টগুলো জানবো, ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক সব কিছুই আমরা জেনে ফেলবো। এরপর হচ্ছে আমি কোন জায়গায় স্পেশালিস্ট হতে চাই। যখন ফুটবলার হতে চাইবেন, এখন ফুটবলারের মধ্যে কি আপনি স্ট্রাইকার হতে চান না গোলকিপার হতে চান, সেটা তো আগে ডিসাইড করতে হবে। সো আগে আপনাকে ওভারঅল ফুটবল খেলাটা সম্পর্কে জানতে হবে। যে জীবনে কোনোদিন ক্রিকেট খেলা দেখে নাই বা ক্রিকেট খেলা সম্পর্কে তার কোনো ধারণা নেই, তারা কিন্তু আপনি উইকেট কিপার বানাইতে পারবেন না, কারণ উইকেট কিপিং কিন্তু পুরো গেমের একটা পার্ট। তাকে আগে খেলাটা বুঝতে হবে। খেলা না বুঝলে সে উইকেট কিপারও হইতে পারবে না, সে বোলারও হইতে পারবে না, কারণ সে নিজেই বুঝতেছে না যে সে কি করতেছে, কেন করতেছে। তো এই জন্য আগে ডিজিটাল মার্কেটিং এর ওভারঅল ভিউটা যখন আমরা দেখব, তখন আমরা বুঝবো যে আমরা কোন জায়গায় ফোকাস করব। আমরা কি এসইওতে ফোকাস করব, আমরা কি ডিজিটাল অ্যাডভার্টাইজিং এ ফোকাস করব, এবং সেক্ষেত্রে আমরা কি গুগল অ্যাডস বা সেক্ষেত্রে আমরা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ফোকাস করব, ইমেল মার্কেটিং, এটা হতে পারে প্রোগ্রামেটিক অ্যাড, কিছু অ্যাডভান্সড লেভেলের বা কিছু প্রিমিয়াম অ্যাড সেট আছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো, যদিও সেটা এই কোর্সে থাকবে না। বাট এই কোর্সের বাইরেও যে জিনিসগুলো বাকি থাকবে সেগুলো আমি কভার করব, অন্য অন্য কোর্সগুলো আমি নিয়ে আসবো এর মধ্যে। মানে আমার কোর্সে থাকবে, হয়তো গুগল ডিজিটাল গ্যারেজে সেটা থাকবে না। সো আগে ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। সো ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, আগেই বলেছি এটা গুগলের যে ডিজিটাল মার্কেটিং টিম তারা ডেভেলপ করছে। ইউকের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি, দি ওপেন ইউনিভার্সিটি, তাদের সাথে যৌথভাবে তারা কোর্স ডিজাইন করছেন, উইচ ইজ IAB ইন্টারঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজিং ব্যুরো অনুমোদিত একটা কোর্স। সো এই কোর্সে যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন, জাস্ট গুগল ডিজিটাল গ্যারেজে গিয়ে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। 40 ঘন্টার ভিডিও আছে কোর্সে, প্রত্যেকটা 26টা মডিউল আছে, প্রত্যেকটা মডিউলে আবার কয়েকটা করে লেসন থাকবে, প্রত্যেকটা লেসন শেষে কুইজ থাকবে, এবং পুরো প্রোগ্রামটা শেষে একটা অ্যাসেসমেন্ট টেস্ট থাকবে। আমি অবশ্য আস্তে করে আপনাদেরকে অ্যাসেসমেন্ট টেস্টের প্রশ্ন এবং উত্তর বলে দিব, এটা নিয়ে হইচই করার দরকার নেই, কাউকে বলার দরকার নেই কিছু, কিন্তু আমি এগুলো নিয়ে আলোচনা করব, সো দ্যাট আপনারা খুব সহজেই পাশ করে ফেলবেন পরীক্ষায়। এই কোর্সটা যেহেতু ফ্রি, ডিজিটাল গ্যারাজ কোর্সটা যেহেতু ফ্রি, এজন্য আপনাদেরকে কোনো পয়সা খরচ করতে হবে না এই সার্টিফিকেটের জন্য। বাট সার্টিফিকেটের চেয়ে আমি আপনাদেরকে ইনসিস্ট করবো যে আপনারা কনসেপ্টগুলো বোঝায় মনোযোগ দেন, কারণ আপনি নিজে যদি একজন এন্টারপ্রেনার হন, আপনার এই কনসেপ্টগুলো খুব কাজে লাগবে। আপনি এই কনসেপ্টগুলোকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন আপনার ব্যবসায়, সেটা আপনি যে ধরনের বিজনেসই করেন। আপনি হয়তো মাশরুম চাষ করতেছেন, কিন্তু সেটাকেও কিন্তু আস্তে করে আপনি এক্সপ্যান্ড করতে পারেন যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর মেকানিজমগুলো জানেন। সার্টিফিকেটটা খুব বড় কোনো বিষয় না, বাট এই সার্টিফিকেটটা যদি আপনি মনে করেন যে আমি কোনো একটা প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং টিমে আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে এটা আপনার রিজিউমেতে একটা এক্সট্রা ওয়েট, এক্সট্রা ভ্যালু অ্যাড করবে। এমপ্লয়ারের অ্যাটেনশন ও আচ্ছা ঠিক আছে, আপনি গুগল থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর একটা কোর্স করেছেন। ইন্টারভিউ বোর্ডে তারা আপনাকে এই রিলেটেড প্রশ্নগুলো করবে যে ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আপনার পরিষ্কার কিনা। এই সার্টিফিকেট বা এই কোর্সের কথা আপনার রিজিউমেতে তখনই যুক্ত করবেন যখন আপনি নিশ্চিত যে হ্যাঁ আমি এই কনসেপ্টগুলো বুঝি। না হলে ইন্টারভিউতে তারা আপনাকে বলবে যে আপনি পরীক্ষা নিজে দেন নাই, আরেকজনকে দিয়ে হয়তো সার্টিফিকেটটা পেয়ে গেছেন কোনোভাবে। সো আমরা প্রথমে একটু কোর্স ওভারভিউ, যে এই যে 40 ঘন্টার কোর্স, সেখানে কি কি জিনিস থাকবে। মোট 7টা চ্যাপ্টার। টেক এ বিজনেস অনলাইন, প্রথম চ্যাপ্টারটা থাকবে হচ্ছে টেক এ বিজনেস অনলাইন, মানে আপনার যে এক্সিস্টিং বিজনেস সেটাকে আপনি কিভাবে অনলাইনে নিয়ে যাবেন, মানে আপনার বিজনেসের একটা অনলাইন প্রেজেন্স, অনলাইনে কিভাবে আপনার উপস্থিতি নিশ্চিত করবেন। দেখেন এখনকার দিনে মানুষ নিজের চশমা খুঁজে না পেলে গুগলকে জিজ্ঞেস করে যে ওয়্যার আর মাই গ্লাসেস,
মানে মানুষ এখন প্রিটি মাচ সবকিছু গুগলকে জিজ্ঞেস করে। এর সময় যদি আপনাকে অনলাইনে খুঁজে পাওয়া না যায়, বা এর সময় যদি আপনার বিজনেসের খোঁজ গুগল না জানে, তো কাস্টমার এফবিআইও আপনাকে খুঁজে বের করতে পারবে না। এজন্য আপনাকে অনলাইনে উপস্থিত থাকতে হবে, আপনার অনলাইন প্রেজেন্স নিশ্চিত করতে হবে। সো কিভাবে আপনি অনলাইনে আপনার বিজনেসের উপস্থিতি নিশ্চিত করবেন? যেমন ধরেন আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাকে অনলাইনে খুঁজে পাওয়া সম্ভব। তার মানে এটা একটা মিডিয়াম আপনার অনলাইন প্রেজেন্স এনশিওর করার। তারপরে আপনার একটা টুইটারে আপনি আপনার অবস্থান নিশ্চিত করতে পারেন, আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। এরকম অনেকগুলো অপশন আছে, সেগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে কথা বলবো। এখানে 4টা মডিউল থাকবে, প্রত্যেকটা মডিউলে অবশ্যই কয়েকটা লেসন থাকবে। অ্যান্ড দেন সেকেন্ড যে চ্যাপ্টারটা, সেখানে থাকবে হচ্ছে মেক ইট ইজি ফর পিপল টু ফাইন্ড এ বিজনেস অন দ্য ওয়েব। মানুষের জন্য আপনাকে খুঁজে বের করাটা সহজ করতে হবে। মানে আপনাকে খুঁজে বের করতে যদি কাস্টমারের একেবারে এফবিআই এর মতো গোয়েন্দাগিরি করতে হয়, তাহলে কাস্টমার এত পরিশ্রম করবে না। যেমন ধরেন আমরা কি করি, আমাদের বিজনেসের যে শোরুম, আপনি একটা রেস্টুরেন্ট খুললে কিন্তু আপনি বড় রাস্তার পাশে আপনার রেস্টুরেন্ট খুলবেন, কারণ তাহলে আপনাকে খুঁজে পেতে কাস্টমারের সুবিধা হবে। ঠিক অনলাইনেও আপনি শুধু একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেই হবে না, আপনার ওয়েবসাইট কাস্টমারের খুঁজে পেতে হবে। আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন 1 মিনিটেরও কম সময়ে, কিন্তু কাস্টমারকে সে পেজ খুঁজে পেতে হবে। সো কিভাবে কাস্টমার সেটা খুঁজে পাবে, সেটার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। সো মেক ইট ইজি ফর পিপল টু ফাইন্ড এ বিজনেস অন দ্য ওয়েব, সেটা নিয়ে থাকবে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। সেখানে 5টা মডিউল থাকবে। রিচ মোর পিপল লোকালি, যেটা অনেকে প্রশ্ন করেছেন যে আমরা হয়তো লোকালি ফ্ল্যাট সেল করি, আমার একটা কোচিং সেন্টার আছে আমার গ্রামে, সো আমি কিভাবে সেটার জন্য স্টুডেন্ট পাবো? এই যে লোকালি কিভাবে আপনার বিজনেস প্রমোট করবেন? আপনাকে আপনার বিজনেসের জন্য কিন্তু ওই যে রবীন্দ্রনাথের কবিতা আছে, দেখিতে গিয়েছে পর্বতমালা, দেখিতে গিয়েছে সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমরা অনেক সময় ডিজিটাল বলতে চিন্তা করি, আমার সামনে তো এখন পুরো দুনিয়া। সো আমি চাইলে এখন রাশিয়ায় প্রোডাক্ট সেল করতে পারি, আমি চাইলে এখন মঙ্গোলিয়ায়ও করতে পারি। সো এত রাশিয়া মঙ্গোলিয়া নিয়ে চিন্তা করতে করতে আপনার পায়ের নিচে যে সুযোগটা, সেটা কিন্তু সেভাবে দেখা হয় নাই। আপনার গ্রামেই কিন্তু অফুরন্ত সুযোগ আছে, সেখানে ব্যবসা করেই আপনি কোটিপতি হতে পারেন। লোকালি কিভাবে আপনি আপনার বিজনেসটাকে লোকালি প্রমোট করবেন, এবং সেক্ষেত্রে ডিজিটাল মিডিয়ার ব্যবহারগুলো কিরকম হবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং লোকালি বিজনেস প্রমোট করার ক্ষেত্রে লোকাল বিজনেস লিস্টিং অ্যান্ড দেন সোশ্যাল মিডিয়া, কারণ আপনার গ্রামের মানুষ তো ফেসবুক ব্যবহার করে, ইনস্টাগ্রাম ব্যবহার করে, টিকটক ব্যবহার করে, সো আপনি সেখানে তাদেরকে খুঁজে বের করতে পারেন। অ্যান্ড অন মোবাইল, লোকাল বিজনেসের ক্ষেত্রে খুব এফেক্টিভ হচ্ছে মোবাইল। এবং এখন বড় বড় কর্পোরেশন, ইভেন আপনি দেখেন ফেসবুক কেন ইনস্টাগ্রাম কিনলো $2 বিলিয়ন দিয়ে? ইনস্টাগ্রাম ফেসবুক এই জন্য কিনছে কারণ ইনস্টাগ্রাম ছিল মোবাইল বেসড। তারা যখন লঞ্চ করে তখন তারা ডেস্কটপকে বিবেচনাই নেয়। তারা চিন্তা করছে যে ইনস্টাগ্রাম হবে হচ্ছে কমপ্লিটলি মোবাইল বেসড। এখানে ইনস্টাগ্রাম আপনি ডেস্কটপ থেকে খুব সহজে ব্যবহার করতে পারবেন না। ইনস্টাগ্রামটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। এবং ফেসবুক একটা সময় ভয় পেয়ে গেল যে একটা সময় হয়তো ফেসবুকের কাছে তারা তাদের কর্তৃত্ব হারাতে পারে, যে কারণে তারা $2 বিলিয়ন দিয়ে ইনস্টাগ্রাম কিনে নিয়েছে। এখন বেশিরভাগ মানুষ মানে কনজিউমার লেভেল বা ইউজার লেভেলে মানুষ ইন্টারনেট ইউজ করে কিন্তু মোবাইলে। সো মোবাইল মার্কেটিং এটা এখন ডিজিটাল মার্কেটিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা ব্রাঞ্চ। এখন মোবাইল মার্কেটিং মানে অ্যাগেইন এটা কোনো টেকনিক্যাল জিনিস না, এটা হচ্ছে কিছু ছোট ছোট জিনিস যেটা হয়তো আপনি চিন্তা করেন না। আমি যখন বলবো আপনি তখন লাভ দিয়ে উঠবেন যে আরে তাই তো, আমি তো এটা চিন্তা করি নাই। এটাই ছোট ছোট কিছু জিনিস। যেমন ধরেন আপনাকে আমি খুব সংক্ষেপে বলি, আমরা আগে যখন ডেস্কটপে ইমেইল লিখতাম তখন আমাদের কারো মাথায় ছিল না মোবাইলের স্ক্রিনে পড়বে, তখন তাকে ডানা বায়ে স্ক্রল করতে হয়, এবং ডানা বায়ে যখন স্ক্রল করতে হয় তখন বেশিরভাগ মানুষ এই ইমেল পড়বে না। এখন আমাদেরকে এটা বিবেচনায় রাখতে হবে বা এটা মাথায় রাখতে হবে যে মানুষ এই ইমেলটা মোবাইলে পড়বে। সো তাকে যেন কোনো অবস্থাতে ডানে বায়ে স্ক্রল করতে না হয়। সে মোবাইলের স্ক্রিনের মতো চিকন করে আমি লিখবো, তখন তাকে শুধু নিচের দিকে চলে গেলেই হবে, তাকে আর ডানে বায়ে যেতে হবে না। সো এরকম ছোট ছোট কিছু জিনিস। এখন এগুলো একটা সময় কিন্তু মানুষের মাথায় ছিল না, পরবর্তীতে আস্তে আস্তে বড় বড় মার্কেটাররা এগুলো ডিসকভার করলো, এবং তারা সব ছোট ছোট জিনিস যখন বিবেচনায় আনলো দেখা গেল যে তাদের ইমেলের ওপেন রেট বেশি, ছোট ছোট আইডিয়া। সো এগুলো নিয়ে আমরা কথা বলবো। রিচ মোর কাস্টমার্স উইথ অ্যাডভার্টাইজিং। আমাদের এরপরের চ্যাপ্টারে আমরা কথা বলবো অ্যাডভার্টাইজিং নিয়ে। অ্যাডভার্টাইজিং মানে খুব সহজ, যে একেবারে পত্রিকার পাতায় বিজ্ঞাপন দেওয়ার মতো। যেমন পত্রিকার আপনি যদি খবর হতে চান তাহলে আপনাকে অবশ্যই অনেক বড় রকমের কিছু একটা করতে হবে। আপনাকে হয় হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হতে হবে, তখন পত্রিকা আপনাকে নিয়ে একটা ফিচার করবে যে হ্যাঁ তারা হাইয়েস্ট ট্যাক্স পেয়ার।
বা আপনি যদি সিআইপি হন তখন হয়তো পত্রিকা আপনাকে নিয়ে একটা নিউজ করতে পারে। কিন্তু এখন সিআইপি হওয়াটা তো আর এত সহজ ব্যাপার না, বা হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হওয়া সহজ না। তা আপনি চিন্তা করলেন যে না, আমি সরাসরি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেব, আমি পয়সা দিয়ে দেবো, তারা পত্রিকার অর্ধেক পাতা জুড়ে আমার একটা বিজ্ঞাপন দিয়ে দিবে। সেভাবে আপনি মানুষের কাছে পৌঁছাতে পারেন। তাতে পত্রিকা যারা কিনবে তারা আপনার চেহারা দেখলো বা আপনার খবরটা, আপনার বার্তাটা তারা পেলো। সো এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। সো অ্যাডভার্টাইজিং এর যে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো, যেমন সোশ্যাল মিডিয়া, সেটা একটা, আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিতে পারেন। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বলতে আমরা সাধারণত গুগলকেই বুঝি, কারণ সার্চ ইঞ্জিন মার্কেটের প্রায় 85 to 90% হচ্ছে গুগল, বা গুগল মালিকানাধীন যতগুলো অ্যাপ আছে সবগুলো মিলিয়ে যে গুগল এম্পায়ার, অ্যালফাবেট, তাদের নিয়ন্ত্রণে হচ্ছে প্রায় 80 to 90%। এছাড়াও আরো সার্চ ইঞ্জিন আছে, যেমন মাইক্রোসফটের আছে, বিং, সেগুলো নিয়েও আমরা সামান্য আলোচনা করব। বাট এই যে সার্চ ইঞ্জিন বলতে আমরা বুঝবো মোটামুটি গুগল। আপনি ইউটিউব বলেন, এগুলো সবই গুগলের। সো আমরা যখন গুগল অ্যাডস থেকে অ্যাড সেট করব, সেটা আমরা চাইলে গুগলের পার্টনার ওয়েবসাইটও সেট করতে পারি, ডিসপ্লে অ্যাড বলে সেটাকে। আপনি গুগলের সার্চ রেজাল্টস পেজ, যেটাকে সংক্ষেপে বলে সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজ, সেখানে অ্যাড সেট করতে পারি। ইউটিউব বা ভিডিও ডিসকভারি অ্যাড, সেগুলো সব গুগল অ্যাডস থেকেই করা যায়, সেটা নিয়ে আমরা দেখব। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে অবশ্যই ফেসবুকের ডমিনেশন, কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো সবই ফেসবুকের, সেটা আমরা দেখব। বাট এছাড়াও আরো সোশ্যাল মিডিয়া অপশন আছে, টিকটক আছে, সেখানে আপনি চাইলে অ্যাড দিতে পারেন। দেন টুইটার বা আরো পিন্টারেস্ট, এই অপশনগুলো আমরা একটু সংক্ষেপে দেখব। এছাড়া আরো কিছু অ্যাডভান্স লেভেলের কিছু প্রিমিয়াম অপশন আছে, যেগুলো সচরাচর বড় ব্র্যান্ডের বেলায় প্রযোজ্য আর কি। যেমন এগুলোকে বলে প্রোগ্রাম্যাটিক অ্যাড প্ল্যাটফর্ম। এগুলো মূলত প্রিমিয়াম অ্যাডের জন্য ব্যবহার হয়, বড় বড় ব্র্যান্ড। যেমন ধরেন পত্রিকায় যে প্রথম পাতায় যে বিজ্ঞাপন, যেখানে সচরাচর গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্ক যেখানে অ্যাড দেয়, এগুলো হচ্ছে প্রিমিয়াম অ্যাড স্পট। এগুলো আগে থেকেই কিন্তু তারা বুক করে ফেলে, মানে বছরের শুরুতেই গ্রামীণ ফোন বা এরকম বড় বড় ব্র্যান্ড যারা আছে, তারা এই অ্যাড স্পটগুলো কিন্তু আগে থেকেই বুক করে ফেলে। বা পত্রিকাগুলো এই প্রিমিয়াম অ্যাড স্পট আগে থেকে কোনো একটা এজেন্সির কাছে হোলসেলে সেল করে দেয়, হোলসেল প্রাইসে, যে ঠিক আছে আমাদের এই অ্যাড স্পট গুলো, এগুলো এই 100 কোটি টাকা আমরা তোমাদের কাছে কতগুলো স্পট সেল করে দিলাম। এবার সেই অ্যাড এজেন্সি তারা বিভিন্ন কোম্পানির সাথে কথা বলবে যে ঠিক আছে অত তারিখে আমাদের এই পত্রিকার এই প্রথম পাতার যে স্পটটা, সেটা আমরা আপনাদেরকে দিতে পারি এই রেট। এভাবে সে তখন এটা খুচরা সেল করবে। এগুলো হচ্ছে প্রিমিয়াম অ্যাড স্পট। অনলাইনে এরকম বেশ কিছু প্রিমিয়াম অ্যাড স্পট আছে। এরকম কিছু রেপুটেড ওয়েবসাইট, যেমন আপনি যদি CNN এ অ্যাড দিতে চান, সেটা গুগল অ্যাডস থেকে দেওয়া যাবে না। এরকম কিছু প্রিমিয়াম অ্যাড স্পট আছে, সেগুলোর জন্য কোকা-কোলা, IBM, মোটরোলা, এসব বড় বড় কর্পোরেশন, স্যামসাং, অ্যাপল, তারা কম্পিট করে। সো সেসব অ্যাড আপনি কোত্থেকে কিনবেন? সেগুলোকে বলে প্রোগ্রাম্যাটিক, সেগুলো রিয়েল টাইম বিড করে কিনতে হয়। এটাকে বলে RTB, রিয়েল টাইম বিডিং। একদম রিয়েল টাইমে সেটা অকশন হয়। সো রিয়েল টাইমে তো আর আপনার পক্ষে সব আপনার প্রাইস সেট করা সম্ভব না। সো এই জন্য এই পুরো প্রক্রিয়াটাই হয় প্রোগ্রাম্যাটিক। এগুলোকে বলে প্রোগ্রাম্যাটিক অ্যাড বাইং। সচরাচর বড় বড় কোম্পানির ডিজিটাল মার্কেটিং টিমে যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে এই প্রোগ্রাম্যাটিক অ্যাড বাইং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সেটারও অপশন আছে, যেমন গুগলেরই আছে। গুগলের সেই প্রোগ্রাম্যাটিক অ্যাড প্ল্যাটফর্মের নাম হচ্ছে ডাবল ক্লিক, এরকম ট্রিপল লেফট, তারপরে অ্যামাজন অ্যাড প্ল্যাটফর্ম, এরকম অনেকগুলো কোম্পানি আছে যেখান থেকে আপনি এরকম প্রিমিয়াম অ্যাড পারচেস করতে পারেন। এই অ্যামাজন অ্যাড প্ল্যাটফর্ম যেটা করে, তারা হচ্ছে ওই যে বাল্ক, আগেই এরকম কয়েক বিলিয়ন ডলারের অ্যাড তারা কিনে ফেলে, অ্যাড স্পট, প্রিমিয়াম অ্যাড স্পট, দেন সেগুলো তারা আবার খুচরা সেল করে। এবং এই অকশনটা হয় হচ্ছে মিলি সেকেন্ডের মধ্যে। যখনই আপনি কোনো একটা ওয়েবসাইট, যেমন ধরেন CNN এর কোনো একটা নিউজের লিঙ্কে যখন আপনি ক্লিক করেন, যতক্ষণ সময়ের মধ্যে ওই ওয়েবসাইটটা ডাউনলোড হচ্ছে, ততটুকু সময়ের মধ্যে কিন্তু অ্যাডের অকশনটা হবে, ততটুকু সময়ের মধ্যে অকশন হচ্ছে। সো এটা হচ্ছে প্রিটি মাচ মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে এই অকশনটা হয়। কারণ ডিজিটাল অ্যাডভার্টাইজিং এ আপনি একটা ওয়েবসাইটে যে অ্যাড দেখেন, এটা ডিপেন্ড করে আপনার অনলাইন বিহেভিয়ারের উপরে। এটা একজন এক এক রকম অ্যাড দেখে। প্রথম আলোর ওয়েবসাইটে আপনি একটা নিউজ পড়তেছেন, আপনি সেখানে হয়তো গাজী ট্যাঙ্কের বিজ্ঞাপন দেখবেন, কিন্তু আমি যখন নিউ ইয়র্ক থেকে বসে সেই একই নিউজ পড়বো, তখন আমি সেখানে চেজ ব্যাংকের বিজ্ঞাপন দেখবো বা ডানকিন ডোনাটের বিজ্ঞাপন দেখবো। কারণ আমার এখানে গাজী ট্যাঙ্কের বিজ্ঞাপন দেখা কোনো লাভ নেই। আবার আপনাকে ডানকিন ডোনাটের বিজ্ঞাপন দেখিয়ে তো লাভ নেই, কারণ আপনার হাতের কাছে তো ডানকিন ডোনাট নাই। অনলাইনে বিজ্ঞাপনগুলো ঠিক হয় ইউজার অনুযায়ী, কে বিজ্ঞাপনটা দেখতেছে তার প্রোফাইল অনুযায়ী।
সো সেসব নিয়ে আমরা কথা বলবো। অনলাইন অ্যাডভার্টাইজিং, কিভাবে আপনি অনলাইনে অ্যাড সেট করবেন, অ্যাড পারচেস করবেন। কারণ এইটা বলবেন যে আমি পয়সা দিব অ্যাড কিনবের মধ্যে আবার জানার কি আছে। হ্যাঁ, এটাকে বলে ROAS, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আমি $100 খরচ করলাম, কিন্তু সেখান থেকে যদি আমার $50 রিটার্ন আসে, তাহলে এটা আমার জন্য লস প্রজেক্ট। এই বিজ্ঞাপন আমি যত বেশি দেব তত আমার লোকসান বাড়বে। তো রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে হচ্ছে আমি $100 খরচ করব, সেখান থেকে যদি আমার $1000 রিটার্ন আসে, বা অ্যাটলিস্ট সেখান থেকে যদি আমার $200 প্রফিট হয়, তাহলে আমি ধরে নিতে পারি যে হ্যাঁ, এটা আমার জন্য একটা লাভজনক প্রজেক্ট। সো কিভাবে আপনি আপনার এই বিজ্ঞাপনে লাভটা বাড়াবেন, কিভাবে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আপনি যে পয়সা বিজ্ঞাপনে খরচ করবেন তার বিপরীতে আপনার লাভটা কিভাবে বাড়াবেন, সেটা নিয়ে আমরা কথা বলবো। সেটা আপনার জানার দরকার। অ্যান্ড দেন ট্র্যাক অ্যান্ড মেজার ওয়েব ট্রাফিক। ট্র্যাক অ্যান্ড মেজার ওয়েব ট্রাফিক। ওয়েব ট্রাফিক মেজার করতে পারাটা, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ডিজিটাল মার্কেটিংয়ে। কারণ আগেই আলোচনা করেছি যে ডিজিটাল মার্কেটিং এর মূল শক্তির জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে ডেটা ড্রিভেন মার্কেটিং। ডেটা আমাকে বলে দিচ্ছে। সো আমার অ্যানালিটিক্স, বা আমি যখন একটা অ্যাড সেট করব, তখন আমার যে তথ্য আমি পাবো সেখান থেকে, সে তথ্য আমাকে বলে দিচ্ছে যে বাংলাদেশের মানুষ রাত 9টা থেকে 12টা পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ অনলাইনে থাকে, এবং তোমার এই অ্যাডে সবচেয়ে বেশি মানুষ রেসপন্স করছে এই সময়ের মধ্যে। এখন আমি তো আপনার বাড়ি বাড়ি গিয়ে দেখতে পারবো না যে আপনি কয়টা পর্যন্ত রাত জেগে থাকেন, কিন্তু আমার ডেটা বলতেছে যে আপনি 9টা থেকে 12টা পর্যন্ত ইন্টারনেটে থাকেন সবচেয়ে বেশি সময়। এই সময়টাতে মানুষ অনলাইনে বেশি সময় থাকে। সো আমি পরবর্তীতে অ্যাড দেওয়ার সময় আমি স্কেজুয়াল করে দেব যে না, আমার অ্যাডটা যেন 9টা থেকে 12টার মধ্যেই দেখানো হয়, কারণ এরপরে হয়তো বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে। সো আমাদের সে সময় বিজ্ঞাপন দিয়ে লাভ নেই। সো এই অ্যানালিটিক্স মানে কতগুলো ম্যাথমেটিক্যাল ফিগার আপনি দেখবেন, কিন্তু সেই ফিগার দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনাকে জানতে হবে কিভাবে সেই ডেটা ইন্টারপ্রেট করতে হয়, কারণ এই ডেটা আপনাকে কিছু তথ্য দিচ্ছে। সে তথ্য কিভাবে ইন্টারপ্রেট করবেন সেটা নিয়ে আমরা কথা বলবো। ট্র্যাক অ্যান্ড মেজার ওয়েব। কারণ ইন্টারভিউ বোর্ডে আপনি যখনই কোনো ডিজিটাল মার্কেটিং এর জবের জন্য ইন্টারভিউতে যাবেন, তারা কিন্তু আপনাকে কিছু অ্যানালিটিক্স ডেটা দিয়ে বলবে যে এটা ইন্টারপ্রেট করো, এইটা কি বলতেছে, এই যে আমার ওয়েবসাইট ডেটা, এই ডেটাগুলো কি বলতেছে, সেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে, সেটা আপনাকে ইন্টারপ্রেট করে বুঝিয়ে দিতে হবে যে এই তথ্যগুলো দিয়ে আসলে কি বোঝাচ্ছে, বা এটা আমাদেরকে কি ইনিশিয়েটিভ নিতে বলতেছে। দেন সেল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস অনলাইন। আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান, আপনি বাসায় কেক বানিয়ে সেটা অনলাইনে বিক্রি করবেন, বিস্কুট তৈরি করেন, বিস্কুট তৈরি করে আপনি সেটা অনলাইনে সেল করবেন। এখন কিন্তু বাসায় বসেই এসব জিনিস তৈরি করা যায়, এবং সেরকম প্রচুর যন্ত্রপাতি আছে যেগুলোতে আপনি বাসায় বসে এরকম জিনিস তৈরি করতে পারেন। সেগুলো কিভাবে আপনি অনলাইনে সেল করবেন, অথবা আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনি অনলাইনে সেল করতে পারেন। শুধু যে আপনাকে খাবার সেল করতে হবে তা না, আপনি রেস্টুরেন্টের ওয়েবসাইটে কিছু মশলাও সেল করতে পারেন, কিছু কিচেন ইউটেন্সিল সেল করতে পারেন, যেমন এই যে সালাদ বানানোর মেশিন, এটা সেটা। আপনি এরকম কিছু মেশিন কালেক্ট করে এগুলো আপনি কিন্তু আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারেন। যারা আপনার রেস্টুরেন্টের ওয়েবসাইটে আসবে খাবার অর্ডার করার জন্য, তারা হয়তো কিছু মশলা কিনবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এরকম প্রোডাক্টগুলো আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারেন। আপনি যদি সেলুনের ব্যবসা হয়, আপনি বিভিন্ন রকমের প্রসাধনী সেল করতে পারেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে, যেমন চুল কালার করার যে হেয়ার ডাই, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ট্রিমার, তাই না, জিলেট, বা এরকম কোনো কিছু যদি আপনি সেল করতে চান, সেটাও আপনি সেল করতে পারেন। এগুলো সেলুনের সাথে রিলেটেড। সো মানুষ আপনার ওয়েবসাইটে আসলো, হয়তো দেখা গেলো যে অর্ডার দিয়ে দিল, আপনি বাসায় ডেলিভারি দিয়ে আসলেন, বা এখন তো ডেলিভারি নেটওয়ার্ক আছে, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করলেন, তারা এটা পৌঁছে দিল। সো কিভাবে অনলাইনে আপনি প্রোডাক্ট সেল করবেন সেটা নিয়েও আমরা কথা বলবো। অ্যান্ড দেন এরপরে যে লাস্ট চ্যাপ্টারটা থাকবে সেটা হচ্ছে টেক এ বিজনেস গ্লোবাল। কিভাবে একটা বিজনেসকে আপনি গ্লোবালি এক্সপ্যান্ড করবেন। আপনি একেবারে দিনাজপুরে বসেও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারেন, বাট সেক্ষেত্রে আপনার জন্য চ্যালেঞ্জগুলো কি, সেক্ষেত্রে আপনার জন্য করণীয়গুলো কি, সেটা আপনাকে জানতে হবে। গত সেশনে একজনে প্রশ্ন করছে যে গ্রামীণ ফোন বা বাংলা লিংক, এদেরকে কি বিট করা সম্ভব কিনা, বা এদের বিকল্প ব্র্যান্ড তৈরি করা সম্ভব কিনা। তানভীর এই প্রশ্নটা করছে। দেখেন, সম্ভব তো অবশ্যই। একটা বিজনেসে আমরা এটাকে বলে শর্ট অ্যানালাইসিস, মানে আপনি যখন একটা বিজনেস শুরু করবেন তখন আপনাকে কতগুলো জিনিস বিবেচনা করতে হবে। আমার একটা ভিডিও আছে ইউটিউবে, দেখতে পারেন, কেন হবেন উদ্যোক্তা, কেন হবেন না। উদ্যোক্তা হওয়াটা এখন যতটা না প্যাশন, তার চেয়ে বেশি এটা এখন ফ্যাশন। এখন সবাই উদ্যোক্তা হতে চায়, সবাই এন্টারপ্রেনার হতে চায়। সো উদ্যোক্তা হওয়াটার সাথে কিন্তু অনেক শক্ত কমিটমেন্ট জড়িত। উদ্যোক্তা হওয়া এত সহজ না।
কারণ এটার সাথে অনেকগুলো সেটব্যাক আছে, অনেকগুলো রিয়ালিটি আছে, আপনাকে সেটা মানতে হবে। সো সেজন্য কেন হবেন উদ্যোক্তা, কেন হবেন না, একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। ব্যবসায় অনেক রকমের সেটব্যাক আছে, সেগুলো আপনাকে মানতে হবে। সেগুলো আপনি যদি পজিটিভ চিন্তা করেন, সেগুলো আপনার সামনে থেকে সরে যাবে না। বাট পজিটিভ চিন্তা করা মানে হচ্ছে যে এই প্রতিবন্ধকতা, এই প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমাকে সফল হতে হবে, সেগুলোকে বিবেচনায় নেওয়া, সেগুলোকে অ্যাকনলেজ করা। এখন গ্রামীণ ফোনের মতো কোম্পানি যারা, এরা বিগ ফিশ। গ্রামীণ ফোন কি করে, যাদের বেটার আইডিয়া আছে এরকম লোকগুলোকে কিন্তু তারা খামাখাই নিয়ে বসিয়ে রাখবে তাদের অফিসে। গ্রামীণ ফোন বা এরকম বড় বড় অনেক কর্পোরেশন আছে, তাদের অনেক স্টাফ আছে, এদেরকে তাদের কোনো কাজে লাগে না, কিন্তু তারা যেটা করে সেটা হচ্ছে এদেরকে খামাখাই বেতন দিয়ে বসিয়ে রাখে। কারণ এতে এরা অন্তত আরেকটা কোম্পানির পক্ষ হয়ে কাজ করতেছে না, বা এরা তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে না। যেমন ওই যে কলকাতার সাকিব আল হাসানকে কিনে নিয়ে তারপরে সাইড বেঞ্চে বসিয়ে রাখছে। এখন আপনি হয়তো বলবেন যে সাকিবের মতো একটা প্লেয়ার এত পয়সা দিয়ে কিনে তাকে খেলাচ্ছে না কেন? এটা হয়তো তাদের প্ল্যান, যে তাদের আসলে সাকিবকে দরকার নেই, কিন্তু সাকিব যদি তাদের প্রতিপক্ষ দলে যায় তখন তাদের জন্য কঠিন হয়ে যাবে ব্যাপারটা। তো তারা চিন্তা করলো ঠিক আছে, তাহলে সাকিবকে কিনে বসায় রাখো, তাহলে সে অন্তত আমাদের প্রতিপক্ষে খেলতেছে না, আমাদের বিপক্ষে খেলতেছে না। কিন্তু আমাদের প্ল্যান অনুযায়ী সাকিবকে দরকার নেই আমাদের। এরকম অনেক বড় বড় কোম্পানি আছে, তারা কিছু স্টাফ, কারণ তাদের পয়সা আছে, তারা এরকম অনেক ট্যালেন্ট, অনেক ব্রিলিয়েন্ট লোকজনকে এনে বসিয়ে রাখে, এবং সেক্ষেত্রে বাজেট লাগবে। যেমন গ্রামীণ ফোন কিন্তু আসলে খুব অল্প টাকা দিয়ে শুরু করে নেই। গ্রামীণ ফোনের প্রথমে পার্টনার ছিল জাপানি একটা, তারা যখন ফেল করলো, তারা বুঝছে যে বাংলাদেশে ফোনের ব্যবসা হবে না, বাঙালি খাইতে পায় না, তারা ফোন ব্যবহার করবে, এটা ইমপ্র্যাকটিক্যাল। সো তারা সরে গেল, তখন এসে টেলিনর এসে গ্রামীণ ফোনের পার্টনার হলো। এবং প্রথম দিকে কিন্তু ব্যাপারগুলো অনেক কঠিন ছিল। আপনি যদি চিন্তা করেন, সিটিসেল প্রথম ফোনের ব্যবসা শুরু করছে, তারা কিন্তু মার্কেট আউট হয়ে গেছে। সিটিসেলের মতো কোম্পানি কিন্তু টিকতে পারেনি। তারপরে গ্রামীণ ফোন অনেক স্ট্রাগল করছে। একটা সময় তারা যখন ওই যে মোবাইল টু মোবাইল, তারপরে প্রিপেইড সার্ভিস চালু করলো, দেন আস্তে আস্তে তারা রিকভার করা শুরু করছে, আস্তে আস্তে তারা পপুলারিটি গেইন করা শুরু করছে। সো এখন আমার জায়গা থেকে আমি যদি আজকে মনে করি যে আমি একটা ফোন কোম্পানি করে আমি গ্রামীণ ফোনকে বিট করব, এটা প্র্যাকটিক্যাল আইডিয়া না। এ ধরনের আইডিয়া আত্মঘাতী। এরকম করতে গিয়ে দেখেন, একটা সাকসেস স্টোরি আমরা দেখি, আমরা ফেসবুকের স্টোরি অনেকেই বলি যে ফেসবুক ভাই, সে একটা ডর্ম রুম থেকে শুরু করে আজকে এত বড় সোশ্যাল নেটওয়ার্ক। সেই ফেসবুককে বিট করার জন্য হার্ভার্ড, অক্সফোর্ড বা এরকম অনেক বড় বড় প্রোগ্রামার, মার্ক জুকারবার্গের চেয়ে 100 গুণ বেশি ট্যালেন্টেড প্রোগ্রামাররাও কিন্তু দিনরাত চেষ্টা করতেছে, করে ফেসবুকের বিকল্প আরেকটা তৈরি করতে পারেনি। আপনি কি মনে করেন যে গুগল কি মার্ক জুকারবার্গের থেকে কম? বা গুগলের যে প্রোগ্রামিং টিম, গুগলের যে আপনার প্রোগ্রামাররা, তারাও কিন্তু ফেসবুকের চেয়ে কম না। কিন্তু তারাও একটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি করছে, গুগল প্লাস, কিন্তু শেষ পর্যন্ত ফেসবুকের সাথে টিকতে পারে নাই, তারা সেটা ডিসকন্টিনিউ করে দিয়েছে। এটা এমন না যে আমি আরেকটা ফেসবুক বানাইতে পারি চাইলেই। আরেকটা ফেসবুক বানাইতে গিয়ে কিন্তু হাজার হাজার মানুষ এই চোরাবালিতে তলিয়ে গেছে, সে খবর কেউ রাখে না। অনেকে মিলিয়ন মিলিয়ন ডলার লোকসান দিয়েছে, বিভিন্ন ভাষায় অনেকে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে। সো একটা সাকসেস স্টোরি আমরা যখন দেখবো, তার বিপরীতে কিন্তু হাজারটা ব্যর্থতার গল্পও আছে, কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। এজন্য খুব কেয়ারফুলি প্ল্যান করতে হবে বিজনেস প্ল্যান করার সময় খুব রিয়েলিস্টিক প্ল্যান করতে হবে, যে বিজনেসের স্ট্রেংথ, যে আমি যখন একটা বিজনেস করব, আমার এই বিজনেসটা করার ক্ষেত্রে আমার স্ট্রেংথটা কি। এটা হতে পারে যে আমি এই বিজনেস সম্পর্কে খুব ভালো জানি, এটাও আপনি স্ট্রেংথ। আপনি সেটা একটা কাগজে লিখেন যে আমি অনেকদিন ধরে বিজনেসে আছি, সো এই বিজনেসের সাথে রিলেটেড সবকিছু আমি জানি, তাই না? যেমন একজন বলছে যে উনি ওনার বাবার সাথে কাপড়ের ব্যবসা করে, তাহলে ওনার স্ট্রেংথ হবে যে উনি কাপড়ের ব্যবসাটা জানে, যেহেতু এটা ওনার পারিবারিক ব্যবসা। সো ওনার বাবার থ্রুতে কিন্তু ওনার একটা নেটওয়ার্ক আছে, উনি জানে কাপড় কোথেকে কিনতে হবে, এবং কাপড় যারা কিনে তাদেরকে অনেককে উনি চিনে। সো এই যে ওনার একটা পার্সোনাল নেটওয়ার্ক, এটা ওনার একটা শক্তির জায়গা, যে কারণে অনেক বড় রকমের পুঁজি বিনিয়োগ না করেও কিন্তু উনি এই ব্যবসাটা করতে পারে, এবং এই ব্যবসায় উনি সফল হবেন। কিন্তু আরেকজন আছে, ওনার কাপড় সম্পর্কে কোনো ধারণাই নেই, উনি কাপড় কত রকমের হয় এটাই উনি জানে না, কাপড় থেকে কিনতে হবে, কোথায় বেচতে হবে, তার কোনো ক্লু নেই, তার কোনো ধারণা নেই। এটা হচ্ছে আপনার স্ট্রেংথ। অ্যাট দ্য সেম টাইম আপনার জন্য উইকনেস গুলো কি, সেটাও কিন্তু সর্ট আউট করতে হবে, যে আমার এই বিজনেস করার ক্ষেত্রে আমার চ্যালেঞ্জ গুলো কি, আমি কি কি জানি না, আমার লিমিটেশনস গুলো কি। দেন অপরচুনিটি, যে আমার জন্য এখানে সম্ভাবনা কি কি, পজিটিভ কি কি জিনিস আছে, অ্যান্ড দেন থ্রেট, ঝুঁকি কি, সেগুলো বিবেচনায় নিতে হবে। এবং সেক্ষেত্রে আমাকে একদম ক্যালকুলেটিভ ডিসিশন নিতে হবে, যে আমার কি স্ট্রেংথের চেয়ে উইকনেস বেশি, আমার কি অপরচুনিটির চেয়ে থ্রেট বেশি। যদি অপরচুনিটির চেয়ে থ্রেট বেশি হয়, তাহলে সে বিজনেসে যাওয়া আপনার উচিত হবে না। খুব রিয়েলিস্টিক প্ল্যান করতে হবে,
আবেগ তাড়িত হয়ে করা যাবে না। আপনার ডিসিশন মেকিংও আমরা বলি যে আপনাকে প্রথমে পজিটিভ চিন্তা করতে হবে, তারপর আবার বসে নেগেটিভ চিন্তা করতে হবে যে আমি এই বিজনেসটা কেন করব না, কি কি কারণ আছে বিজনেস না করার, সে কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন, সেগুলো আগে দেখেন কোন কারণগুলো বেশি যুক্তিসঙ্গত, কোন কারণগুলো সবচেয়ে বেশি শক্ত মনে হয়, সেই ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। টেক এ বিজনেস গ্লোবাল, কিভাবে আপনি একটা বিজনেসকে বিশ্বজুড়ে সম্প্রসারণ করবেন, সেক্ষেত্রে আপনার চ্যালেঞ্জগুলো কি, সেক্ষেত্রে আপনার সুযোগগুলো কি, সেই জিনিসগুলো আমরা দেখবো এই চ্যাপ্টারে। সো চলেন, সবকিছুই সম্ভব, কিন্তু আগে দেখতে হবে যে স্টেপ বাই স্টেপ। হয়তো আপনি গ্রামীণফোনকে বিট করতে পারবেন, বাট সেটা এই স্টেজেই না, একদিনেই না। আপনি চাইলে সেটা আগামীকালই করতে পারবেন না, আপনি চাইলে হয়তো সেটা আগামী বছরই করতে পারবেন না, বাট আপনি কোনো একটা জায়গা থেকে শুরু করেন। সেটা শুরু করতে করতে, ওই যে বললাম যে আপনি সারা জীবনে যতগুলো ভাত খাইছেন সব যদি এক জায়গায় জড়ো করা হয়, তাহলে সেটা একটা পাহাড় পর্বতের সমান দেখাবে, কিন্তু সবগুলো ভাত কিন্তু আপনি একবার খান নাই, তাই না? আপনি এক থালা করে খাইছেন। সো আগে এরকম সারা জীবনের প্ল্যান একবারে করার দরকার নেই। আপনি এই মুহূর্তে আপনার হাতের কাছে যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলোকে নিয়ে চিন্তা করেন আপনি এই মুহূর্তে কি করতে পারেন। আপনার ইমিডিয়েটলি দরকার হচ্ছে আপনার সার্ভাইভাল, যে আগে আমাকে সার্ভাইভ করতে হবে, দেন সময়ের সাথে সাথে আপনি বিজনেস এক্সপ্যান্ড করবেন। অ্যান্ড হু নোস, কে জানে, হয়তো, কারণ ফেসবুক কিন্তু একদিনে তৈরি হয়নি, ফেসবুকেরও কিন্তু দেখতে দেখতে অনেক এক যুগের বেশি সময় হয়ে গেছে। তারপর হচ্ছে কিছু জিনিস আছে যেগুলো টাইমিং, পজিশনিং এর উপরে অনেক কিছু নির্ভর করে। যেমন আমাদের সামনে কিন্তু 5G আসতেছে। সো 5G কিন্তু নতুন একটা রেভলিউশন হবে। 5G মানে শুধু এই না যে ইন্টারনেটের স্পিড বাড়বে, যে ও আচ্ছা এখন আমি একটা মুভি ডাউনলোড করতেছি, তাতে হয়তো আমার 10 মিনিট লাগতেছে, এটা 5G আসলে হয়তো 1 মিনিট লাগবে। ব্যাপারগুলো কিন্তু আসলে এরকম না। 5Gর সাথে অনেক নতুন নতুন টেকনোলজি জড়িত। সো সেই টেকনোলজিগুলো এখন হয়তো 4Gতে সম্ভব না, যে কারণে অনেকে অনেক আইডিয়া নিয়ে বসে আছে, কিন্তু শুধু স্লো ইন্টারনেট স্পিডের কারণে সেই গেমস, সেই অ্যাপস, সেই বিজনেস লঞ্চ করা সম্ভব হচ্ছে না। যেমন অলরেডি তারা গুগল গ্লাস নিয়ে কাজ করতেছে, আপনার ফেসবুক হচ্ছে অকুলাস, মানে যে ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে কাজ করতেছে। সো সেসব জিনিসগুলো কিন্তু শুধু 5Gর জন্য ওয়েট করতেছে। যখন 5G আসবে আপনি দেখবেন যে এ হোল নিউ সেট অফ বিজনেস, এ হোল নিউ সেট অফ লাইফস্টাইল, একদম নতুন কিছু ধারণা চলে আসবে, নতুন নতুন কিছু কোম্পানি রাইজ করবে, কারণ তারা অলরেডি আইডিয়া ডেভেলপ করে বসে আছে। শুধু আমাদের ফাস্টার ইন্টারনেট দরকার, আমাদের ফাস্টার মেশিন দরকার। যেমন আইওটির কথা বলছে, সে আইওটিও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। আইওটির অনেক কিছুই শুধু 5Gর জন্য ওয়েট করতেছে। সো যখনই 5G লঞ্চ হবে এবং 5G যখন সবার হাতে পৌঁছাবে, সবার হাতে পৌঁছাতে একটু সময় লাগবে, কিন্তু যখনই 5G সবার হাতে পৌঁছাবে তখন আপনি একদম নতুন একটা গেম দেখবেন যে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। সো চলেন তাহলে প্রথম চ্যাপ্টার, যেটা ফার্স্ট চ্যাপ্টার, টেক এ বিজনেস অনলাইন। আপনি আপনার বিজনেসটাকে অনলাইনে নিয়ে যাবেন কিভাবে। এখন আপনি আপনার বিজনেসটাকে অনলাইনে কেন নেবেন? সো এই চ্যাপ্টারের মধ্যে দুইটা লেসন থাকবে। একটা হচ্ছে ইন্ট্রো টু দ্য ডিজিটাল গ্যারাজ, আমরা যে কোর্স, সেই কোর্সটার একটা ভূমিকা, যেটা আমি অবশ্যই এর মধ্যেই আলোচনা করেছি কিছুটা। এরপর হচ্ছে আপনার ডিজিটাল অপরচুনিটি, ইয়োর ডিজিটাল অপরচুনিটি, যে অনলাইনে আপনার জন্য আসলে কি কি সম্ভাবনা অপেক্ষা করতেছে। এই দুইটা লেসন থাকবে এই চ্যাপ্টারে। ফার্স্ট লেসন, এন্ট্রি টু দ্য ডিজিটাল গ্যারাজ। ডিজিটাল গ্যারাজের যে ভূমিকা সেটা নিয়ে আলোচনা হয়েছে যদিও। সো চলুন আমরা ডিজিটাল অপরচুনিটি নিয়ে একটু সংক্ষিপ্ত ধারণা দিই। দ্য ডিজিটাল অ্যাডভেঞ্চার মানে একটা ডিজিটাল রেভলিউশন। আমরা এখন ডিজিটাল এরায় বসবাস করতেছি, গত ভিডিও সেশনে অনেক ডিটেল আলোচনা করেছি। দি অনলাইন এক্সপিরিয়েন্স ইজ কনস্ট্যান্টলি ইভলভিং। আমাদের এই যে ইন্টারনেট এক্সপিরিয়েন্স, আমাদের যে অনলাইন অভিজ্ঞতা, এটা প্রতিনিয়ত ইভলভ করতেছে, প্রতিনিয়ত ইমপ্রুভ হচ্ছে, প্রতিদিন এটা আরো বেটার হচ্ছে। কেন? থ্যাঙ্কস টু কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে, এবং এই কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু এক্সপোনেনশিয়ালি হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েশন সাইমালটেনিয়াসলি হচ্ছে। IBM যেটা প্রেডিক্ট করছে যে আগামী বছর থেকে, মানে 2021 থেকে সারা পৃথিবীতে যত ডেটা আছে, সারা পৃথিবীতে যত তথ্য আছে, সেটা প্রতি 11 ঘন্টায় দ্বিগুণ হবে। সো কন্টেন্ট ক্রিয়েটর, এই যে কন্টেন্ট বলতে কি, কন্টেন্ট মানে হচ্ছে এনি ডিজিটাল মেটেরিয়াল। আপনি একটা ওয়েবসাইটে গিয়ে একটা টেক্সট পড়তেছেন, আর্টিকেল পড়তেছেন, একটা ছবি, একটা ভিডিও, অডিও, ইনফোগ্রাফিক্স, মানে যা কিছু ইন্টারনেটে আপনি দেখতেছেন, এগুলো সবই হচ্ছে কন্টেন্ট। সো কন্টেন্ট ক্রিয়েট করতেছে কারা? কন্টেন্ট তো ফেসবুক ক্রিয়েট করে না, কন্টেন্ট আপনি ক্রিয়েট করি। এই যে আমরা এখন যে ভিডিওটা লাইভ, এটা একটা লাইভ কন্টেন্ট, এটাও একটা কন্টেন্ট।
সো আপনি এখন এই ফেসবুকে বসে আছেন কেন? আপনি এই ভিডিওটা দেখার জন্য বসে আছেন। আমরা ইউটিউবে যাচ্ছি কেন? আমরা ভিডিও কন্টেন্ট দেখতে ইউটিউবে যাচ্ছি। আমরা ফেসবুকে যাচ্ছি কেন? আমরা খবর শুনতে, আমরা আমাদের ফ্রেন্ডদের আপডেট জানতে, তারা কি ভাবতেছে সেসব জানতে আমরা ফেসবুকে যাচ্ছি। সো এগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। এখন দেখেন কন্টেন্ট ক্রিয়েশন কত এক্সপোনেনশিয়ালি হচ্ছে। ওই যে বললাম যে প্রতি 11 ঘন্টায় যাবতীয় তথ্য দ্বিগুণ হবে। এই 11 ঘন্টায় দ্বিগুণ হয়ে গেল, তারপর আবার যা আছে পরবর্তী 11 ঘন্টায় আবার সেটা তার থেকেও আবার দ্বিগুণ হয়ে যাবে। সো কত দ্রুত নতুন কন্টেন্ট ইন্টারনেটে যুক্ত হচ্ছে। আপনি দেখেন এখন আমাদের স্মার্টফোনগুলোতে ভিডিও আছে। সো আপনি চাইলেই এখন যে কোনো কিছু ভিডিও করে সেটা ইন্টারনেটে আপলোড করতে পারেন। সো সারা পৃথিবী থেকে কোটি কোটি মানুষ ভিডিও করতেছে, লাইভ করতেছে, সবকিছু ইন্টারনেটে তারা আপ করতেছে। আমরা আগে বই কিনতাম, এই যে বই কি, এটা কন্টেন্ট। আমরা পত্রিকা কিনতাম, এখন সবকিছু ইন্টারনেটে। সো দ্যাট আমরা বেশিরভাগ সময় আমরা ইন্টারনেটে স্পেন্ড করি। তারপরে হচ্ছে আপনার বিজনেসেস, বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, তারা কি করছে, আমাদের এই ইন্টারনেটটাকে অনেক ইউজফুল করছে। আমেরিকায় অ্যামাজন, আমরা অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনি। অ্যামাজন পুরো আমেরিকা জুড়ে তাদের ওয়্যার হাউস ডেভেলপ করছে যাতে তারা 24 ঘন্টারও কম সময় আপনার দুয়ারে প্রোডাক্ট পৌঁছাতে পারে। আপনি একটা প্রোডাক্ট অর্ডার করতেছেন, 24 আওয়ার্সের মধ্যে তারা এটা আপনার দরজায় পৌঁছাবে। এরপর হচ্ছে গ্রোসারি তো আর 24 ঘন্টার মধ্যে পৌঁছালে হবে না, গ্রোসারি পৌঁছাইতে হবে 1 ঘন্টার মধ্যে। এখন অনেক লোকাল গ্রোসারি এরকম অ্যাপ ডেভেলপ করছে। আপনি সেই অ্যাপে গিয়ে, যেমন কি ফুড হচ্ছে একটা লোকাল গ্রোসারি, প্রত্যেকটা কমিউনিটিতে তাদের ব্রাঞ্চ আছে। সো আমরা সচরাচর একটু হেঁটে গিয়ে সেই কি ফুড থেকে আমাদের যেসব গ্রসারি দরকার, অনেকটা মিনা বাজারের মতো বা আগরার মতো, সো সেখান থেকে আমরা আমাদের দরকারি জিনিসপত্র কিনি। তাদেরও একটা অ্যাপ আছে। আপনি অ্যাপে গিয়ে কি কি কিনতে চান সেই সবজিগুলো দেখে দেখে আপনি কার্টে অ্যাড করে কিনবেন। ওদের আপনার ডেলিভারি ম্যান আছে, তারা এসে আপনার দরজায় দিয়ে যাবে। তার মানে কি, এই যে বিজনেসগুলোর কারণে এখন আমাদের অনলাইনের উপস্থিতি আরো বাড়ছে। আপনি দেখেন আমরা আগে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম, এখন আমরা সেটা অনলাইনে দেখি, নেটফ্লিক্সে। আমরা আগে নাটক দেখতাম টিভিতে, এখন আমরা ইউটিউবে দেখি। তো এই যে কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন বিজনেস, তারপর হচ্ছে অ্যাপ ডেভেলপার্স। বিজনেসের মধ্যে আপনি দেখেন ইউএসপিএস, একটা সময় অনেকে মনে করছিল যে ইন্টারনেটের কারণে হয়তো পোস্ট অফিস বন্ধ হয়ে যাবে, কিন্তু দেখা গেছে যে না, পোস্ট অফিসের ব্যবসা আরো বাড়ছে। পোস্ট অফিসগুলো এখন যেটা করতেছে, তারা এখন প্রোডাক্ট ডেলিভারি দিতেছে। মানুষ অনলাইনে অর্ডার করতেছে, পোস্ট অফিসগুলো মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে। সো ইউএসপিএস, এরপর হচ্ছে ফেডেক্স, ডিএচএল, ইউপিএস, তারা এখন এই ডেলিভারির বিজনেস করতে কিন্তু $1 বিলিয়ন ব্যবসা করতেছে। এখন তারা তাদের ব্যবসা করতেছে, কিন্তু তারা তো আমাকে একটা সার্ভিস দিচ্ছে, এবং তাদের এই বিজনেসের কারণেই কিন্তু আমার পক্ষে এই ইন্টারনেটটা অনেক বেশি ইউজফুল। এরপর হচ্ছে অ্যাপ ডেভেলপার্স। দেখেন আমরা যেসব ছোট ছোট প্রবলেম ফেস করি, বিভিন্ন অ্যাপ ডেভেলপাররা এখন সেটা খুঁজতেছে যে মানুষ কি প্রবলেম ফেস করতেছে, সেটাকে নিয়েই তারা একটা অ্যাপ ডেভেলপ করতেছে। আচ্ছা ঠিক আছে, আমার টাইপ করা দরকার, এখন আমি বাংলা টাইপ করব, তার একজন একটা বাংলা টাইপিং এর অ্যাপ ডেভেলপ করে ফেললো। তারপরে একজন হয়তো চিন্তা করলো যে আমি তো বাংলা বানান ঠিক মতো জানি না, সো আরেকজন আবার সেটার মধ্যে একটা বাংলা ডিকশনারি যোগ করে দিল। সো আমি যখন একটা ভুল বানান লিখতেছি, সো অ্যাপ আমাকে বলে দিচ্ছে যে তোমার এই বানানটা ঠিক হয়নি, এটা এভাবে বানান। তাহলে দেখেন মানুষের যেখানে যেখানে প্রবলেম, সেখানে একজন অ্যাপ ডেভেলপার এসে একটা অ্যাপ ডেভেলপ করতেছে। সো যে কারণে ইন্টারনেট এখন আমাদের জন্য আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ইউজফুল, যে কারণে আমরা অনেক বেশি সময় এখন ইন্টারনেটে স্পেন্ড করি। এবং এখন আমরা বুঝতে পারতেছি যে দেখেন আমাদের দেশের কোর্ট কাছারি এখন ইন্টারনেটে হচ্ছে। হার্ভার্ড, অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটি এখন অনলাইন কোর্স ডিজাইন করতেছে।